عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. রমাদান সেশনের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। দুপুর 2:30 থেকে লাগাতার 2 ঘন্টা অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা এই আলোচনা শুনেছেন। আমাদের প্রধান আলোচক সহ অন্যান্য আলোচকরা যা কিছু আলোচনা করেছেন, আমরা কি উপকৃত হয়েছি আমি শুনতে চাই। আমাদের কিছু কল্যাণ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। এই ধরনের সেশনের আরো প্রয়োজন রাখলে আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমি শুধু আজকের এরকম একটি পরিস্থিতি দেখার জন্য, আমরা দীর্ঘ প্রায় 18-20 বছর এই প্রতিষ্ঠানের এই ব্যতিক্রম প্রোগ্রাম এর আগে আর কখনো হয়নি। সাধারণত রমজানের প্রোগ্রামগুলো আসর থেকে শুরু হয়, মাগরিবের পূর্বে অত্যন্ত হাঙ্গামা এবং হৈহুল্লোর মধ্য দিয়ে শেষ মুহূর্তে 5 মিনিট আগে কেউ আজানের সময় আগে পরে একটা পরিস্থিতি তৈরি হয়। রোজাদাররা কিছু কষ্ট আর কিছু মেহমানদারি দুটা মিলে মোটামুটি একটা সন্তুষ্ট নিয়ে বাসায় চলে যায়। আমরা আমাদের শিক্ষক মন্ডলীকে নিয়ে, আমাদের ব্যবস্থাপনা কমিটির সবার সাথে বারবার বসেছি যে একটু ভিন্ন কিছু আমরা কিভাবে করতে পারি। আলহামদুলিল্লাহ, ইফতারের মাহফিল শুরুর আগেই আমাদের রমাদান সেশন শেষ। আমি আপনাদের এই জন্য ধন্যবাদ দিতে চাই। আমাদের ছোট ছোট শিশু শিক্ষার্থীরা, আমাদের সম্মানিত মা বোনেরা, যারা একত্রিত হলে সেখানে কিছু কথা হবেই, তথাপি আজকে এই রমজান সেশনে তারা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এজন্য তাদেরকে এবং সম্মানিত অভিভাবকদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি দুটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের জন্য একটি বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিঃসন্দেহে এই নিয়ামতের শুকরিয়া এবং এর প্রতিদান এবং এর উপকার এবং এর দ্বারা যদি কেউ এই রমাদানকে সঠিকভাবে গ্রহণ করে, সে নিজে উপকৃত হবে, সমাজ উপকৃত, সবকিছু ঠিক আছে, কোনো সন্দেহ নেই। রমজান আমাদের জন্য আরো অনেকগুলো শিক্ষা রেখেছে। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন থেকে 40টি রমজান অতিক্রম হয়েছে। আমাদের কারো কারো জীবন থেকে 50 বছরের 50টি রমজান অতিক্রম করেছে। আমাদের জীবনে 40, 50, 60 বছরে দীর্ঘ এতগুলো বছরে রমজান আমাদের কাছে এসেছে, মেহমান চলে গিয়েছে মেহমান। এই রমজানের শিক্ষাটা আমি কি ধারণ করেছি? আজকে যে আলোচনাগুলো আলোচকরা উপস্থাপন করেছেন, রমজান থেকে যে শিক্ষাগুলো আমাদেরকে নিতে বলা হয়েছে, সেই শিক্ষার কতটুকু আমি গ্রহণ করেছি? রমজান মুসলমানদের শুধু ধৈর্য সবরের মাস নয়। আমরা জানি রমজান হচ্ছে মুসলমানদের সবচেয়ে বিজয়ের মাস। মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয় যা হয়েছে, ফাতহে মক্কা বিজয়, সেটি রমজান মাসে হয়েছে। রমজান মাসে মুসলমানদের সবচেয়ে বড় যে যুদ্ধ, ইসলামের নিশানা পৃথিবীতে থাকবে কি থাকবে না, যে চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মহান রবের রহমতের দ্বারা যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, 17 রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। আজও মুসলমানরা বিজয় অর্জনের বিভিন্ন পাড়া, বিভিন্ন দেশের প্রান্তরে প্রান্তরে মুসলমানদের বিজয়ের খবর আমরা শুনতে পাই। আজও ফিলিস্তিনের শিশুরা বিজয়ের জন্য যুদ্ধ করে যাচ্ছে। আফগানিস্তানে আমাদের ভাইরা বিজয় লাভ করেছে। একটি ছোট্ট ঘটনা, 1980 সালে রুশ সৈন্যরা যখন 70টি ট্যাঙ্ক এবং প্রায় 17টি যুদ্ধ বিমান নিয়ে
একটি এলাকায় হামলার জন্য তারা অগ্রসর হচ্ছিল। ওই সময় মুসলিম বাহিনীর মধ্যে মাত্র 115 জন যোদ্ধা সেখানে অবস্থান করছেন। তারা আল্লাহর উপর ভরসা করে ইমানের তাওকত দিয়ে মহান রবের সেই সাহায্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আল্লাহর মেহেরবানি 4 জন মুসলমান শাহাদাত বরণের মধ্য দিয়ে সেই 14টি ট্যাঙ্ককে তারা ধ্বংস করেছে এবং সেই যুদ্ধে সেই সময়ের সেই এলাকার আক্রমণ থেকে তারা বিজয় লাভ করেছে। সেখানে একজন শাহাদাত বরণ করেছেন ইবনে জান্নাতুল নামক একজন অল্প বয়স্ক যুবক। যখন যুদ্ধ শেষ হলো তাকে সেখানেই সমাধিস্থ করা হয়েছে। যোদ্ধারা যখন ফিরে আসলেন, ওই ইবনে জান্নাতুলের পিতা জিজ্ঞাসা করেছেন, আমার সন্তানকে তোমরা কোথায় রেখে এসেছো? মুজাহিদরা বলছেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন, তাকে আমরা সমাধিস্থ করেছি। পিতা বললেন, আমি আমার সন্তানের লাশ সচক্ষে দেখতে চাই। তার ইচ্ছা অনুযায়ী সন্তানের লাশ তুলে নিয়ে আসা হলো বাবার বাড়ির পাশেই কবর দেওয়ার জন্য। বাবা প্রশ্ন করলেন সন্তানকে, ওই লাশকে প্রশ্ন করলেন, হে ইবনে জান্নাত, তুমি যদি প্রকৃতপক্ষে শহীদ হয়ে থাকো তাহলে তার নিদর্শন তুমি আমাকে দেখাও। ওই মুহূর্তে ইবনে জান্নাত তার ডান হাত বাড়িয়ে দিলেন আল্লাহর হুকুমে। 15 মিনিট তার হাত ধরে রেখেছেন। পিতা আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে সাক্ষী দিয়েছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আজ আমি সন্তুষ্ট হয়েছি। সুতরাং প্রিয় উপস্থিতি, এখনো মুসলমানরা যদি ঈমান নিয়ে অগ্রসর হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের জন্য বিজয়ের শিক্ষা, সেই শিক্ষাই রমজান থেকে আমরা পাই। সুতরাং রমজানে আমাদের সকল শিক্ষা রয়েছে। আমরা এই দেশ দীর্ঘ প্রায় 54 বছর হয়েছে আমরা আমাদের কোন অধিকার পাই না, এই কথা সবাই বলতে চাই। আমার জিজ্ঞাসা, আমার কাছে যে অধিকার অন্য মানুষ পায়, আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের যে ভূমিকা আমার রাখার কথা ছিল, যে দায়িত্ব আমার পালন করার কথা ছিল, আমি কতটুকু করেছি? আমার যে কোরবানি পেশ করার কথা ছিল, যে সময়, শ্রম, অর্থ, মেধা বিনিয়োগ করার কথা ছিল, আজকে গোটা পৃথিবীর অল্প কয়েক লক্ষ ইহুদি গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা জানেন কিসের মাধ্যমে? সংখ্যাধিক্যের মাধ্যমে না, প্রযুক্তি, জ্ঞান, দক্ষতার মধ্য দিয়ে গোটা পৃথিবীকে, এমনকি আমেরিকার রাষ্ট্রপ্রধানকে নির্বাচিত হবে, সেই ভূমিকাও ইহুদিদের পূর্ব ইঙ্গিত থাকে। কারণ প্রযুক্তি, জ্ঞান, দক্ষতায় তারা সে পর্যায়ে গিয়েছে। আজ মুসলমান সন্তানরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যাওয়ার কারণে 850 বছর থেকে প্রায় 500 বছরের মুসলমানদের সেই ঐতিহ্য, সেই শাসন, সেই ইতিহাস, সেই সোনালী দিনগুলো আজকে আমাদের সামনে হারিয়ে গিয়েছে। আমরা অন্যের দ্বারস্থ হই। একবার আমরা পূর্ব দিকে যাই, একবার পশ্চিম দিকে যাই, একবার বলি ভারত আমাদের শত্রু, আবার আমেরিকার পক্ষে হাত পড়াই, রাশিয়ার দিকে, চীনের দিকে আমরা ধাবিত হই। আমার দেশে যে সম্পদ আল্লাহ রেখেছেন, আমার দেশে যে জনশক্তি আল্লাহ দিয়েছেন, এই দেশে যত বেশি মানুষ আল্লাহকে শ্রদ্ধা করে, এত বেশি সংখ্যক নিয়ামত আল্লাহ তাআলা এই দেশে দিয়েছেন। যদি এখানকার প্রকৃত পক্ষে সেই নিয়ামতের সৎ ব্যবহার করা হয়, সুনিশ্চিত করা হয়, তাহলে আমাদেরকে কারো কাছে হাত বাড়াতে হবে না। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আসুন রমজানের এই সেশন থেকে আজকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। আমি আমার সন্তানকে সেভাবে গড়ে তুলব, আমার সন্তান কোরআনের সর্বোচ্চ জ্ঞান ধারণ করবে, প্রযুক্তির জ্ঞানও তাকে আমি দেব, অবশ্যই নৈতিকতার শিক্ষাকে আমি প্রাধান্য দেব। ইনশাআল্লাহ কোরআনের শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের সমন্বিত প্রয়াস যদি আমাদের মাঝে থাকে, চর্চা থাকে, প্রচেষ্টা থাকে, আমরা আমাদের স্ব অবস্থান থেকে ন্যূনতম আমরা ভূমিকা রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মানুষ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে তাদের জীবন যাবে।
যেখানে মানবতার রক্তে স্নাত হয়ে সূর্য উদিত হবে না, যেখানে পত্রিকার পাতা খুললে আমার ওই ছোট্ট বোন যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরতা আজকে আপনারা খবর পেয়েছেন, মাত্র 2 ঘন্টা আগে সে মৃত্যুবরণ করেছে। ওই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাষ্ট্রের পক্ষে প্রকাশ্যে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। এই অন্যায়গুলো সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য কোরআনের একটি আইনই যথেষ্ট। আসুন কোরআনকে আমরা ধারণ করি, কোরআনের সমাজ যদি আমরা বিনির্মাণ করি, তাহলে আর কোনো আমাদের বোনদেরকে এইভাবে পরিণতির শিকার হতে হবে না। কোরআনের শিক্ষা যদি আমরা ধারণ করি, তাহলে আমাদেরকে এভাবে পরিণতি স্বীকার করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ শিক্ষা, দুনিয়ার মানুষের কল্যাণের যে গাইডলাইন আল্লাহ দিয়েছেন, সেই কোরআনের শিক্ষা ধারণ করার, আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেওয়ার, সমাজকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।